তো টেস্ট এখানে সব কিছু পেয়ে যাবেন, ক্রিয়েটিনিন থেকে শুরু করে ইউরিয়া, আপনি বিউএন, তার ইজিএফআর, যে হ্যাঁ ঠিক আছে জিএফআরটা কত করে দিবেন, তাহলে এই জিনিসটা চেষ্টা করে নিন। আর ইউরিন কালচার ইনফেকশন আছে কিনা দেখি। ইউরিন ফর এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করান, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ডায়াবেটিক পেশেন্টদের করান, আর অন্য সব পেশেন্টদের প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও করান, নাহলে কিন্তু দুটোটা গন্ডগোল আছে। প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও করান, যদি সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করেন তাহলে 24 আওয়ার ইউরিন প্রোটিন টেস্ট করে বেশি করতে হবে একটা সেটা, কারণ কিডনি পেশেন্টগুলো তো পড়াশোনা বেশি থাকে, তো দেখবেন হার্ট রেট কত কমে গেল, আপনি তারপরে হয়তো হার্ট রেট বেশি থেকে বিটা ব্লকার দিয়েছিলেন, বিটা ব্লকার আরও বেশি প্রোটেকশন বাড়বে, ওই জন্য হার্ট ব্লক হয়ে মারা যাবে। ওটা ডেটটা কখন আপনার জিজ্ঞেস করতে আপনি তাহলে কখন ডেটটা করবেন? আমি পেশেন্টটা কখন দেখব? হ্যাঁ, যখন আমি দেখবো যে ওর পাটা খুলে যাচ্ছে, বারবার খুলছে এবং ওর পেছনটা খুব বেশি হচ্ছে, অনেক টাইমে দেখা যায় যে কমরার পিছনে টান ধরে দেখা হচ্ছে, অনেক টাইমে দেখা যায় যে পিছনটা খিচে ধরছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি তখন কিন্তু তাড়াতাড়ি একদম ঠিক। কারণ স্টোন ডিজিজে পেটে ব্যথা, ফ্ল্যাংসের পেইনগুলো বলবেন, পাইলোনেফ্রাইটিস হলে পিঠে ব্যথা বলবে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, তাই না? পেছায় জ্বালা বলবে, খিচে ধরবে, পা ফুলবে, পেছনে রক্ত আসছে, পেছনে জ্বালা ব্যথা কন্টিনিউ হচ্ছে, যেটা আমি ওষুধ দিচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না, পেশেন্টের জ্বর আসছে বারবার, পেশেন্টের খিদে কমে যাচ্ছে, রক্ত কমে গেছে। সব থেকে আমরা যে মনে করি এই স্পিডটা কোনো কন্ট্রোল দিতে পারছে না। হ্যাঁ হ্যাঁ এই স্পিডটা হিমোগ্লোবিন হ্যাঁ কন্ট্রোল দিতে পারছে না। সবটা যতই খাওয়া দাওয়া করে প্রোটিন জাতীয় খাবার একদম। লেভেলটা কিন্তু 6-7 এর মধ্যে থাকে। 6-7 এর মধ্যে থাকলে মানে ওর কিডনিটাতে সমস্যা থাকতে পারে। ওর একটু শুধু জিজ্ঞেস করেন ওর বডিতে রক্ত বেরোচ্ছে কিনা, তাহলে রক্ত যদি না বেরোয়, রক্ত বেশি হচ্ছে, তাহলে একটু অনেক পেশেন্টদের দেখি যে রাত্রে পর্যন্ত পেছাব দিতে আবার ঠিক আছে। রাত্রে পেচ্ছাপ বেশি হওয়া মানে বারবার রাত্রে পেচ্ছাপ হওয়াকে বলে নকটিউরিয়া। এটা কিডনির যে ক্রনিক কিডনি ডিজিজ না, ফার্স্ট সিম্পটম হচ্ছে নকটিউরিয়া। এই পেশেন্ট যদি আপনি পান তাহলে আপনি কিন্তু ওই পেশেন্টকে বাঁচিয়ে দিলেন, ওর কিডনি ওটাকে যদি পাঠান, ওর কিডনির অসুখ হওয়া থেকে আমি ওকে বাঁচাতে পারবো। মানে এটা একদম ফার্স্ট সিম্পটম, এটা যদি ধরতে পারেন সেটা খুব ভালো হয়। এটা বেশি হয় ছোট বাচ্চাদের বেশি দেখি, 6-5 বছর বয়সের বাচ্চাদের বেশি হয়। বাচ্চাদের বেশি হয়। দুটো জিনিস হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, আইদার কিডনির অসুখ হয়েছে অথবা পেছনে ইনফেকশন হয়েছে, সেটা আমরা দেখে নেব। নর্মালি পেচ্ছাপ কতবার হওয়া ঠিক, কতবারের পরে রাত্রে একবারে বেশি হবে না, দিনে দিনের বেলা তো যেমন জল খাবেন তেমন হবে, 4-5 বার হবে, নর্মালি 10 বারের বেশি হয় না। রাত্রে ঘুম থেকে একবারের বেশি হওয়াটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়, ম্যাক্সিমাম 2 বার হবে। এবার কেউ যদি 3-4 বার যাচ্ছে কোনো সমস্যা আছে। 2 এর বেশি বার পেচ্ছাপ যেতে হলে সেটা নকটিউরিয়ার মধ্যেই পড়ে। পেচ্ছাপ দেখবেন আমরা সমস্ত দিনে যা হচ্ছে তার তুলনায় কিন্তু দিনের বেলা হচ্ছে। আমি জেগে থাকার মধ্যে বলছি না, আমি বলছি ঘুমিয়ে যাওয়ার পরে। আমি তো যদি জেগে থাকি সে তো আমি পেচ্ছাপ করতে পারি, সেটা আমি ভলিউন্টারিলি গেলাম, নিজের থেকে গেলাম। ঘুমিয়ে গিয়ে ঘুম থেকে ওটা পেচ্ছাপ যেতে হচ্ছে আমাকে, সেটা ঠিক না। অনেক সময় এরকম হয়, পেচ্ছাপ হচ্ছে, পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে,